প্রতিদিনের মতো সকাল থেকে শুরু করে দিলাম ভিডিওটা। সকালে ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে স্কুলে গেলাম, তাকে দিয়ে এসে আমি আমার জন্য চা তৈরি করতেছিলাম। তো চা তৈরি করার সময় দেখলাম যে চিনি নেই, তো চিনি প্যাকেট করা ছিল অলরেডি, তো সেটা আমি ঢেলে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানদের ব্লগ থেকে সানদের মামা বলছিলাম। চলে আসলাম আজকে আরেকটি ব্লগ নিয়ে। তো সকালের নাস্তা ছিল দোকানের পরোটা আর চা। তার আসার সময় একটা মুরগি নিয়ে আসছিলাম, তো মুরগিটাকে চা খাওয়ার পর কেটে নিচ্ছি। আজকে আমি শুধু একটা রেসিপি তৈরি করব। তো মুরগির মাংসটা ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি, আর এটা সাইজ একদম ছোট, মানে বেশি একটা বড় কিনে নেয়। চাইছিলাম 1 কেজি মানে একটা মুরগি কিনবো, সেটা পুরাটাই আমি আস্ত ফ্রাই করব, কিন্তু দুঃখের বিষয় এত ছোটো মুরগি পাওয়া যাচ্ছিল না, তাই এটা নিয়ে আসছি। এটাকে এনে টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। মাঝে মধ্যে মেয়ের জন্য আলু দিয়ে মাংস রান্না করতে হয়, আর আমরা আর মাংস ভুনা খাওয়ার সুযোগই পাই না। তো মুরগিটা এত ছোট ছিল, দেখেন শুধু 1 ডেক্সি হয়েছে, বেশি একটা হয় নাই। যাই হোক, একবেলা বা 2 বেলা কোনোভাবে চালাতে পারলেই হবে। তো মুরগিটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর যতটুকু রান্না করব অতটুকু আমি মশলা মাখিয়ে নেব। মুরগির মশলা, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি এক্সট্রাভাবে এগুলো ব্যবহার করছি, আর লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ মেখে রাখানোর পর তারপর আমি এখন চুলাতে পাইপেনটা বসিয়ে দেবো। এইভাবে মাংসটাকে মেখে আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে পারলে খাবারটা খেতে অনেক মজা হয়। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপরে এখানে গরম মশলা দিয়ে দিলাম আর তেজপাতা দিলাম। তো পেঁয়াজের পরিমাণটা একদম বেশি দিলাম, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষানোর পর এই মাখানো মাংসটা আমি এখানে দিয়ে দেবো। আজকে আমি একটু ভিন্ন তারিখে রান্না করব, নাম কি জানি না। মাংসকে ভালো করে এভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমি আমার মতো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি এবং রান্না করতেছি। তারপর উপরে আমি একটু করে গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিলাম। এইভাবে তরকারি রান্না করলে খুবই স্বাদ হয়। দেখেন মাংসটা একদম ভুনা ভুনা হয়ে গেছে, এখানের মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে। মাশাল্লাহ, খাবারটা খেতে অসাধারণ ছিল। তো আজকে দুপুরের রেসিপিতে ছিল আমার মাংস কষা। যাই হোক, আমি এটাকে নাম দিলাম আর কি। তো রান্না টান্না করে আমরা চলে গেলাম গোসল করার জন্য। আমি সবসময় রান্না করার পরে গোসলটা সারি, তারপর চলে আসলাম অনেকগুলো কাপড় ধুই ছাদের উপর। তো আমার আসলে সবচেয়ে ঝামেলা মনে হয় রান্নার কাজটা, সেজন্য আমি রান্নার কাজটা আগে কমপ্লিট করি, তারপর বাকি কাজগুলো করি। তো সবগুলো কাপড় ছাদের মধ্যে শুকিয়ে দিলাম। আর অনেক দিন পর আমি ছাদে উঠছি। আমি সবসময় ছাদে উঠি না, বেশি কাপড় জমে গেলে ছাদে উঠি। আর এর মধ্যে ওয়েদারটা দেখেন কেমন, একদম রোদও না, একদম বেশি ঠান্ডাও না, সুন্দর একটা ওয়েদার ছিল। এদিকে আমার মেয়ে ছাদে আসলে নাচানাচি করবে, খুবই ভালো লাগে। সে ঘুরবে, নাচবে, ওকে ডাকতে আমার দিনটা চলে যায়। যাই হোক, আমার কাপড় দেওয়া শেষ, এখন আমার মেয়ে ঘরে চলে যাবে। ও আবার মাঝে মধ্যে আমার সাথে সাথে অনেকগুলো কাজ করে। যেমন আমার মেয়ে বালতিটা নিয়ে আমার আগে চলে যাচ্ছে আর বলতেছে আম্মু আর কিছুক্ষণ থাকো। আমার কাছে কেন জানি ছাদে আসলে ভালো লাগে, বাট থাকতে ভালো লাগে না। তো আজকে ভিডিওটা কেমন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।